ছদ্মবেশী বন্ধু চিনবেন এভাবে। প্রতিটি সম্পর্কেরই যত্নের প্রয়োজন। বন্ধুত্বের বিষয়ে যিনি একেবারে উদাসীন, তিনি আর যাই হন ভালো বন্ধু নন। আপনি বন্ধুর খুশির কথা ভেবে কিছু না কিছু করেই চলেছেন, অথচ বন্ধুটি কিছুই করছেন না। এমন বন্ধু অবশ্যই প্রকৃত বন্ধু না। আপনি জীবনযুদ্ধে পিছিয়ে আছেন। আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, এসব কথা যদি ক্রমাগত কেউ বলতে থাকে, তাহলে আপনি মানসিকভাবে চাপে থাকবেন। এভাবে আপনাকে চাপে রাখা ব্যক্তিটি অবশ্যই আপনার সত্যিকার বন্ধু নন। ছদ্মবেশী বন্ধু আপনার সঙ্গে সবসময় নিজের বা অন্য কারো তুলনা করতে পারেন, আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলেও দিতে পারেন। তাই এদের থেকে সাবধান। আপনার রুচি বা কাজের ধরন কিংবা আপনার পরিবারের নিয়ম, আচরণ বিধি বা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে নেতিবাচক মন্তব্য করা ব্যক্তিটিও আপনার প্রকৃত বন্ধু নন। আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারেন একজন ছদ্মবেশী বন্ধু। অন্যদের থেকে দূরে সরিয়ে দিতেও চেষ্টা করতে পারেন তিনি। এতে সহজেই আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। গঠনমূলক সমালোচনা করাটা মন্দ নয়, কিন্তু একজন ছদ্মবেশী বন্ধু তিক্তভাবে আপনার সমালোচনা করে বসতে পারেন। আবার নানান পরিস্থিতিতে আপনার দোষ খুঁজে বের করে সেই সম্পর্কে উপদেশও দিতে পারেন। এমন বন্ধুরা আবার কখনো নিজের দোষ স্বীকার করতে প্রস্তুত নন। বন্ধু হিসেবে আপনার প্রশংসাই করেন ছদ্মবেশী বন্ধু, কিন্তু প্রশংসার মধ্যেই ঢুকিয়ে দেন একটু বিষ। ধরুন কেউ বললেন, তোমার সাফল্যে আমি খুব খুশি, কি কম পরিশ্রমে তুমি সবকিছু পেয়ে যাও জীবনে, এটা দারুণ ব্যাপার। বুঝে নেবেন ইনি আপনার প্রকৃত বন্ধু নন। যিনি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ান, কারণ নেতিবাচক দিক নিয়ে আপনার সঙ্গে আলোচনা করেন, এমন মানুষকে বন্ধু ভাবলে ভুলই করবেন।